সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা এই সময়ের ব্যাপারে কসম কাটছেন, কারণ প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, ঘন্টার ঘন্টা সময় আপনি বেহুদা কাটাই দিচ্ছেন, অনর্থক সময়টাকে নষ্ট করছেন। চাষচলে চা খাইতে খাইতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করে দিতেছেন। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সময়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন সময়ের নামে, সূরাতুল আসর। আসর মানে সময়। আল্লাহ তাআলা সময়ের কসম কাটছেন। আল্লাহ বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলেন, যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান গ্রহণ করেছে আর নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এছাড়া বাকি যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। নাউজুবিল্লাহ বলে। যারা ঈমানদার, নেক আমল করে তাদের সময়টা কাজে লাগে, আর যারা নেক আমল করে না, ঈমানদার, ওরাও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর যারা ঈমানদার না, ওরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই আয়াত, এই সূরা থেকে আমাদের একটা শিক্ষা হলো, এই যে সূরাটা আসরের কসম, সময়ের কসম কাটছেন আর বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় 2 কারণে। আল্লাহ যে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাফসীরের কিতাবের মধ্যে আছে 2 কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, 2 কারণে মানুষ ধ্বংস হবে। এর মধ্যে 1 নম্বর হইল যারা সময়ের কদর করে নাই, সময়টাকে মূল্যায়ন করে নাই। আমরা ছোটবেলা থেকে যখন স্কুলে পড়ি, 3-তে 4-এ পড়ি, তখন থেকেই আমাদেরকে যখন ব্যাকরণের মধ্যে রচনা, যারা আমরা লেখাপড়া করে সবাই জানি রচনা আছে, রচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রচনা ছিল সময়ের মূল্য। যারা আমরা ছাত্র আছি আমরা জানি সময়ের মূল্য নামে, সময়ের মূল্য এই ব্যাপারে একটা রচনাই কিতাবের মধ্যে ছিল। এজন্য সময়ের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান মানুষ ক্ষতিগ্রস্ত হয় 2 কারণে। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম কাটছেন। আল্লাহ বলেন, যারা সময়টাকে মূল্যায়ন করে নাই, সময় অনুযায়ী আমল চরিত্র গঠন করে নাই, তারা ক্ষতিগ্রস্ত। 2 নম্বর, এই যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়ে যারা গুনাহের কাজে নিমজ্জিত ছিল, গুনাহের কাজে সময়টাকে কাটাইছে, তারা হলো ক্ষতিগ্রস্ত। এখন একটু চিন্তা করে দেখেন, গত 1টা বছর আপনার কাছ থেকে আমার কাছ থেকে যে আল্লাহ তাআলা 1টা বছর সময় দিলেন, এই 1 বছরে আমাদের এই মসজিদের কত সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিনা বলেন? আপনি তো চলে যেতে পারতেন, আমিও তো চলে যেতে পারতাম। আল্লাহ তো এই সময়টা আমাকে আপনাকে দিয়েছেন। এই 1টা বছর সময় আপনি আমি কি সময় কাটাইলাম? এজন্য এক আরবি দার্শনিক বলেন, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাহু কাতাক। আরবি প্রবাদ বলেন, সময় হইল তরবারির মতো, সময় হইল চাকুর মতো। আল ওয়াক্তু কাসাইফ, সময় হইল তরবারির মতো। ইল্লাম তাকতাহু, তুমি যদি সময়কে কাজে না লাগাও, ইল্লাম তাকতাহু কাতাকা, সময় তোমাকে কেটে দিবে, সময় তোমাকে ধ্বংস করে দিবে। এজন্য এই জমানা সহ পূর্বে এবং ভবিষ্যতে যারাই সময়ের কদর করছে, তারাই দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে সফল হয়েছে। আপনি যত বড় বড় ব্যক্তিদের কথা চিন্তা করে দেখেন, ওরা সময়ের গুরুত্ব দিয়েছে। শুধু মুসলমান না, যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি সফলতার চরম উত্তীর্ণতায় পৌঁছাইছে। আপনি তার জীবনী পড়ে দেখেন, সে সময়ের প্রতি গুরুত্ব দিয়েছে, এজন্য সে সফল হয়েছে। আর আমাদের মতো যারা আছে, সময় শুধু অনর্থক কাজে গাফলতির মধ্যে ব্যয় করে দেয়, আর মনে করি এক সময় আমি অনেক বড় হয়ে যাব, আমি অনেক কিছু করে ফেলবো। এই ধরনের ধোঁকার মধ্যে যারা আছে, তারা কখনোই সফলতায় পৌঁছতে পারে না।